নমস্কার, আমি সুমনা চক্রবর্তী। পেশায় আমি একজন আইটি সফটওয়্যার কনসালটেন্ট। আমি অ্যাকচুয়ালি প্রত্যেক দিন এখন আমাদের যে এই দৌড়ভাগের যে জীবন, তাতে স্ট্রেস একটা বিশাল বড় জায়গা নিয়েছে। যতই আমরা আমাদের বিজ্ঞান উন্নত হোক না কেন, যতই দামি দামি এবং জীবনদায়ী ওষুধ আবিষ্কার হোক না কেন, মানুষের মনের সাথে শরীরের কিন্তু একটা অবিচ্ছিন্ন যোগাযোগ আছে। তো মন ভালো না থাকলে শরীরও ভালো থাকবে না, আবার ভাইস ভার্সা। শরীর ভালো থাকলেও অনেক সময় দেখা যায় যে যেহেতু বিভিন্ন ধরনের এক্সারসাইজের জন্য আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোন সিক্রেশন হয়, তো আমাদের মনও খুব তার সাথে ভালো থাকে। তো যেহেতু পেশায় আমার যথেষ্ট স্ট্রেস আছে, তো এই জন্য আমার মনে হয়েছে যে একটু সময় বার করে নিয়ে যদি আমি যোগের দিকে একটু হলেও কনসেন্ট্রেট করি, একটু সময় একটু আসন, একটু মেডিটেশন, তাহলে অনেকটা শরীর মন দুটো ভালো থাকে। আর শুধু তাই না, যেটা আমার মনে হয় যে শরীর এবং মন যদি কারোর ভালো থাকে, তাহলে কিন্তু তার কাজের যে প্রোডাক্টিভিটি, সেটা অফিসে হোক, চাই সেটা বাড়িতে হোক, বা আমাদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা যারা ছোট বয়স থেকে যোগাভ্যাস করছে, তাদের পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু একটা গভীর ইম্প্যাক্ট থেকে থাকে। অবশ্যই প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেড়ে যায়। তো সেই জন্যই আমার এই মানে যোগ শিখতে আসা। তো যোগ শিখতে এসে দেখলাম যে আমিও যথারীতি গুগল টুগল অনেক কিছু সার্চ করে দেখলাম যে আমার বাড়ির কাছাকাছি বিকশিত জীবন আছে। তো একদিন এরকমভাবেই আমি অনির্বাণ নন্দী, যিনি এই বিকশিত জীবনের প্রপাইটার, ওনাকে আমি ফোন করলাম। তো ফোন করার পর উনি বললেন এখানে কি কি শেখানো হয়, কি হয়। তো প্রথম আমি আমার মেয়েকে এখানে ভর্তি করি। আমার মেয়ে এখন এখানে যোগা প্র্যাকটিস করে আন্ডার সঞ্চিতা ম্যাম। নমস্কার, আমি সুমনা চক্রবর্তী। পেশায় আমি একজন, এটা আমি বলছি আমার মেয়ের অভিজ্ঞতা থেকে, আমি যে অভিজ্ঞতা পেয়েছি তারপরে আমি এখানে এসেছি। যে একটা যে গুরু শিষ্যের যে পরম্পরা, সেখানে যে একটা সুন্দর সম্পর্ক, কোনো কিছু শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে গুরু শিষ্যের পরম্পরাটা, একটা সুন্দর সুনিবিড় সম্পর্ক থাকাটা খুব প্রয়োজন। তো সেটা আমি দেখেছি যে ওরা অ্যাকচুয়ালি তো এখন বেশিরভাগ ক্ষেত্রেই তো ওয়ার্ক ফ্রম হোম করা অফিস হয়ে গিয়েছে। তো ন্যাচারালি বাড়িতে থাকতে থাকতে সবাই ভীষণ ইরিটেটেড ফিল করে, মানে ভীষণ স্ট্রেসফুল থাকে। তো এই দেখি বিকেলবেলাতে খুব তাড়াতাড়ি উইথ ইন্টারেস্ট সে রেডি হয়ে চলে আসে যোগ করবে বলে। এবং ইভেনচুয়ালি আমি দেখেছি ওর নেচার অনেক আগে খুব অল্পেতে ভীষণ ইরিটেটেড হয়ে যেত। তো আমি ওর মধ্যে অনেক চেঞ্জেস দেখেছি। আর এই ভালোবাসাটাও দেখেছি অ্যাজ সাচ, যে কোনো একটা জায়গায় যখন কেউ কিছু শিখতে যাচ্ছে, সে যখন ভীষণ ইন্টারেস্ট নিয়ে শিখতে যাচ্ছে, সেক্ষেত্রে আমি সেই জায়গার ক্রেডিটটাকে বেশি দেব। তো ন্যাচারালি সেই দিক থেকে বিকশিত জীবনে কোনো তুলনাই চলে না। তারপরে আমি এখানে আসি। আমি এখানে YCB লেভেল 1-এর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং অসম্ভব সুন্দর অনির্বাণ, ও আমার থেকে বয়সে যেহেতু ছোট বলে আমি ওকে অনির্বাণ বলেই সম্বোধন করলাম, অনির্বাণ। এবং এটা আমি বলছি আমার মেয়ের অভিজ্ঞতা থেকে, আমি যে অভিজ্ঞতা পেয়েছি তারপরে আমি এখানে এসেছি। যে একটা যে গুরু শিষ্যের যে পরম্পরা, সেখানে যে একটা সুন্দর সম্পর্ক, কোনো কিছু শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে গুরু শিষ্যের পরম্পরাটা, একটা সুন্দর সুনিবিড় সম্পর্ক থাকাটা খুব প্রয়োজন। তো সেটা আমি দেখেছি যে ওরা অ্যাকচুয়ালি তো এখন বেশিরভাগ ক্ষেত্রেই তো ওয়ার্ক ফ্রম হোম করা অফিস হয়ে গিয়েছে। তো ন্যাচারালি বাড়িতে থাকতে থাকতে সবাই ভীষণ ইরিটেটেড ফিল করে, মানে ভীষণ স্ট্রেসফুল থাকে। তো এই দেখি বিকেলবেলাতে খুব তাড়াতাড়ি উইথ ইন্টারেস্ট সে রেডি হয়ে চলে আসে যোগ করবে বলে। এবং ইভেনচুয়ালি আমি দেখেছি ওর নেচার অনেক আগে খুব অল্পেতে ভীষণ ইরিটেটেড হয়ে যেত। তো আমি ওর মধ্যে অনেক চেঞ্জেস দেখেছি। আর এই অসম্ভব কেয়ার নিয়ে, অসম্ভব ভালোবেসে ওরা আমাদেরকে যোগা শেখায়। এটা কিন্তু শুধু যে পরীক্ষায় বসার জন্য এনারা যে যোগা শেখায় তা নয়, যোগার যে একটা সর্বাঙ্গীন যে বেনিফিট আছে, সেটা এনারা মানে পরতে পরতে বুঝিয়ে দেয়। তো সেটা তো একটা বিশাল এফেক্ট, যে এত ভালো একটা কাজ সমাজের জন্য এটা করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কেউ যদি যোগকে পরবর্তীকালে, কারণ যোগ এমন একটা জিনিস, আর একটা কথা এখানে বলা খুব জরুরি, যে নাচ গান এগুলোও যেমন একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে আমরা ধরতে পারি, কিন্তু যোগের কিন্তু অসীম বেনিফিট, এবং যোগ কিন্তু মানুষ তার দীর্ঘ জীবন অবধি কন্টিনিউ করে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই বিকশিত জীবনকে অনেক অনেক আমার ভালোবাসা,
ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল যেন আগামী দিনে বিকশিত জীবন আরও উন্নতি করে। নমস্কার।